বলছে অর্থাৎ হাসিনাকে ফেরানোর যে প্রক্রিয়া সেখানে নরেন্দ্র মোদী সম্ভবত ডোনাল্ড ট্রাম্পকেও পাশে চাইছেন এবং ট্রাম্পও সেটাতে সম্মতি দিয়েছে। আগামী ২৬শে মার্চের মধ্যেই দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে ৫ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগে কয়েক শতাধিক মামলা হয়েছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর বাংলাদেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া আগামী এপ্রিল মাসের মধ্যে শুরু হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্তের কাজ শেষ করার প্রচেষ্টা চলছে বলেও জানান এই আইনজীবী। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার সহ ৪৬ জনের বিরুদ্ধে যে তদন্ত চলছে তা আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে ভারতের কাছে রিকোয়েস্ট করা হয়েছে। ভারত কোনো রিপ্লাই দেননি বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তারপরও শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রচেষ্টা থেমে নেই বলে জানান তিনি। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর ভারতের গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে আগামী ২৬শে মার্চের মধ্যেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হবে। এবং যেটা আমরা প্রথম থেকেই ধরে আসছিলাম যে মার্চের ২৬ তারিখের মধ্যেই হাসিনাকে পাঠানো হবে বাংলাদেশে। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, হাসিনা ওয়াজেদ বৈধ সরকার, এরা অবৈধ। দেশে শেখ হাসিনা আবার ফিরবেন, প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন। তাকে সেলুট দিয়ে সেখান থেকে নিয়ে যেতে হবে। প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাইল আমাকে প্রোটেকশন দিয়েছে। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে।